হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি এখন বেরোচ্ছি। মেয়ের আজকে ক্যারাটের পরীক্ষা আছে, এটা 6 অক্টোবর। তার জন্য আজকে প্রথম ক্যারাটের পরীক্ষা, তো সেই জন্যই যাচ্ছি। তো আমাদের বাড়ির মুখ থেকে বেরিয়ে এই যে রোড ধরে যাচ্ছি। দেখো আমাদের পাড়ার প্যান্ডেল হয়ে গেছে, দুর্গা ঠাকুর আজকেই আসবে রাতে। আর দেখো ঢুকেও গেছি, আমরা এসেও গেছি যেখানে পরীক্ষাটা হবে। যেখানে রোজ ক্লাস হয় সেখানে না, এটা অন্য একটা জায়গায়, সেটাও আমাদের ওখানেই। সেখানেই পরীক্ষা, সব স্টুডেন্টরা চলে এসেছে। দেখো ভিড় হয়ে গেছে। আর আমি একটু দেরি করে এসেছি, তবে আমার বান্ধবীরা নিয়ে আমার জায়গা রেখে দিয়েছিল, যার জন্য আমার কোনো প্রবলেম হয়নি। এই যে চেয়ারে আমি এখানেই বসেছি। দেখো এবার সব চারিদিক দিয়ে দেখো ড্রেস পরে সব চলে এসেছে, আরও আসবে, এখনও অনেক কেউ আসতে বাকি আছে। বেশিক্ষণের টাইম লাগবে না। এই আমার মেয়েরটা হয়ে গেলেই আমি চলে যাব। তো আজকে মোটামুটি যাদের এবার বেল্টের ওপর নির্ভর করছে, যার যেরকম বেল্ট। আমার মেয়ের যেহেতু হোয়াইট বেল্ট, তো আমার মেয়েদের ফার্স্টেই হয়ে যাবে। আর যদি আমার মেয়ের আরও যখন উঁচু বেল্ট হবে, মানে এরপরে যখন অরেঞ্জ, রেড, পার্পল হবে, তখন আমার মেয়ের একটু টাইম লাগবে। এরকমই নিয়ম। তো দেখো আমি জায়গা রেখেছি আর আমি ওয়েট করছি, আর প্রচণ্ড নার্ভাস, এই ফার্স্ট টাইম তো, তাই জন্য একটু নার্ভাস আছে। দেখো সব এসে গেছে, স্যাররাও এসে গেছে, স্যাররা ড্রেস পরবে। এবার 2-4টে কথাও বলছে স্যাররা। জানি না আমার মেয়ের এই ফার্স্ট টাইম পরীক্ষা হলো, কি হলো না হলো কিছুই জানি না। কেমন হলো না হলো সবই পরে জানতে পারবো। কি হবে না হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। দেখো সবাইকে লাইন আপ করিয়ে দিয়েছে, সবাই মোটামুটি বসেছে। আর এতটাই স্টুডেন্টটা বেশি যে আমরা বসতে পারছিলাম না, পিছনে সরেই, ওই দেখো স্যার ইশারা করছে পিছনে সরে যাও। আমরা যে চেয়ার নিয়ে সরে যাচ্ছিলাম। আর প্রচণ্ড গরম লাগছিল, আর পাখা ছিল না সেরকমভাবে, পাখার ব্যবস্থা করেনি। একটা দুটো এদিক ওদিক করে স্ট্যান্ড ফ্যান লাগানো ছিল, ওতেই অ্যাডজাস্ট করে আমরা হাওয়া খাচ্ছি। তো আমি তো হাত পাখা নিয়ে গিয়েছিলাম, যাক একটু তো কষ্ট করতে হয়। ইনস্ট্রাকশন শুনে অ্যাকশন নেওয়া, জুতো কি করে রাখবে, এই সমস্ত ছোট ব্যাপারে সেন্সাই মানে টিচার, অঙ্কের টিচারও সেন্সাই, ছবি আঁকার টিচারও সেন্সাই, জাপানি ভাষায় সেন্সাইরা সেটা ক্লাসে শেখায়। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, একটু কথা বলাটা স্টপ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন ব্ল্যাক বেল্ট যারা পাচ্ছে তাদেরকে এইভাবে সম্বোধনা জানাচ্ছে। তারপরে মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার আগে ডক্টরের কাছে এলাম, একটু নাম লেখানোর ব্যাপার ছিল, একটু নাম লেখাতে এলাম। বর ভেতরে গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলছে, আর আমরা বাইরে ওয়েট করছি। দেখো রাস্তাটা একটু দেখিয়ে দিই, ইমাম বাড়ির কাছে। তো এরপর বাড়ি যাব, একটু আমার মায়ের কাছে একটু যাব, দরকার আছে, দেখা করে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই তোমরা প্রে করো যেন আমার মেয়ে ঠিকঠাক পরীক্ষা দিতে পারে, ভালো যেন রেজাল্ট বেরোয়। তো টাটা, ভালো থাকো।